বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি। আমাদের এক্ষুনি শুভ উদ্বোধন হবে পথ নিরাপত্তা সপ্তাহের। আমরা বিশেষভাবে কৃতজ্ঞ গর্বিত আমাদের মধ্যে উপস্থিত আমাদের সবার প্রিয় মাননীয় নগরপাল শ্রী অজয় নন্দা আইপিএস স্যারকে স্বাগত জানাই। আমাদের এই সুন্দর রোড সেফটি উইক পালনের কাজে আমরা ব্রতী। স্যার আমাদের উৎসাহিত করতে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা এর জন্য অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন আমাদের মাননীয় নগরপাল শ্রী অজয় নন্দা আইপিএস স্যার। আমরা একটা বড় করতালি দিয়ে স্যারকে অভিনন্দন জানাবো। আপনারা একটু স্থির হয়ে বসুন। আমি একটাই কথা বলতে পারি, আমাদের এই 7 দিনের পথ সচেতন করা এবং বারবার যে ভুল করছেন ওই ভুল থেকে বিরত হওয়ার জন্য আমি আপনারা যারা এসছেন এখানে সবাইকে আমি আহ্বান করব কি এই রোড সেফটি এবং ট্রাফিক আইন পালন করার জন্য আপনারা সহযোগিতা করুন। আমাদের কেবল করা প্রয়োগ নয়, দায়িত্বশীল আচরণ এবং স্বতঃস্ফূর্ত আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তোলা। আমি আন্তরিকভাবে হবে কে আমাদের মুখ্য মানুষ যেন নিরাপত্তা যাতায়াত করেন এবং দীর্ঘ নিরাপদ তাদের পরিবারের কাছে ফিরে আসতে পারেন। যেখানে ফ্যাটালিটি আছে, ফ্যাটাল রোড অ্যাক্সিডেন্টস নিয়ে আমরা একটা টার্গেট রাখছি। এটা আমরা যত কম করতে পারি, এখনও কিন্তু আমরা ওই টার্গেটটা পুরো করতে পারছি না। দেয়ার ইজ ফ্যাটালিটি। এবং আমি সবাই আমাদের যারা ট্রাফিক পুলিশ কর্মী আছেন এবং অন্যান্য সুধীবৃন্দ আছেন ওনাদের বলবো, যারা সামান্য জনসাধারণ যাচ্ছেন এইগুলো কিন্তু বিষয় আপনারা দেখবেন। অনেক জায়গায় ফ্যাটালিটি যেটা ঘটনা হয়েছে ওইখানে পাওয়া গেছে কি লোক হেলমেট পরেননি। অনেক জায়গায় এইরকম হয়েছে কি হেলমেট কোয়ালিটি ভালো ছিল না, হেলমেটও খুলে পড়ে গেছে। এই ঘটনাটা হয়েছে। এইরকম 1-2 ঘটনার মধ্যে আমাদের পুলিশ কর্মীও ছিলেন। তো আমি সবাইকে বলবো কি যখন হেলমেট ব্যবহার করছেন এবং রাস্তায় চলছেন তখন এই বিষয়গুলো আগে থেকে ঠিক করে দেখে তখন যাওয়া দরকার আছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের 26টা ট্রাফিক গার্ড এবং একটি ট্রাফিক আউটপোস্ট, কলকাতা পুলিশের 10টা ডিভিশন সবাই কিন্তু সমন্বয় করে নিজের মধ্যে সড়ক নিরাপত্তা লক্ষ্যে শহরের সর্বত্র সচেতনামূলক জনসংযোগ কর্মসূচি এবং জন সচেতনা বৃদ্ধি। আবার আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ। জয় হিন্দ। ছাত্রছাত্রীরা এই কাজে ব্রতী। সিপি সাহেবের নির্দেশ পেলেই কাউন্ট 1 2 3 এটা বড় করে হাততালি আমাদের গর্বের, আমাদের সার্জেন্ট, আমাদের কলকাতা ট্রাফিক পুলিশের পোশাকে লাল রঙের মোটরসাইকেলে র্যালি করে
এগিয়ে চলেছে তাদের নির্দিষ্ট রুটের মধ্য দিয়ে। এই ট্রাফিক ইকুইপমেন্ট ডিসপ্লে কাউন্টারের শুভ উদ্বোধনের জন্য আরেকবার অনুরোধ করব আমাদের মাননীয় নগরপাল মহাশয় শ্রী অজয় নন্দা আইপিএস স্যারকে। পরে আসুন, পাঠিয়েও দিতে পারেন স্যার। তখন একটু মোবাইলটা নামটা এবার পরিবর্তন হয়ে গেল। ছবি দেখা যাচ্ছে না, দিলাম না, তুই একটু নামা না, তুই সাইড কর না, সাইড করবি, সাইড কর না, নিজের দিকে সাইড করবো। আমি মোবাইলটা কার ছবি যত মোবাইলটা ঢোকা ছবি চল ঠিক আছে নামা না ওরা করছে। আমি স্যার একটু এদিকে দেখে স্যার আরেকটা বিষয় আমরা সমস্যা দেখেছি, এর আগে যখন সেফ লাইফের জন্য সারাক্ষণ বাইকের মধ্যে বাঁচত সচেতনতার নামে, এরকম ধরনের পরিস্থিতি এবারও হবে যে রোড সেফটি উইকের প্রচার করার জন্য সারাক্ষণ বাইক করছে। ঘুম না বাবু, আইনেস ঘুম না বাবু, সামনের দিকে মনে কারণ যেভাবে ট্র্যাকিং করা হচ্ছে সেক্ষেত্রে আপনারা কি কোনো এক্সট্রা সিকিউরিটির কথা পাচ্ছেন? স্যার একটু সামনে এদিকে এদিকে सर हिंदी में सर हाँ ज़्यादा क्वेश्चन नहीं करते, चलो रोली বুম করা একটু ঘোরা, হ্যাঁ একটু মুখ কর, হ্যাঁ ঠিক আছে। लोगों को अच्छे से तौर पर आ जाए।
एक सप्ताह एक विशेष अभियान के तौर पर इसको किया जा रहा है। इसके साथ 32 बायो टॉयलेट अलग अलग जगह पे जा रहे हैं। सर मुख्यमंत्री शुभेंदु अधिकारी का सिक्योरिटी के साथ मीटिंग कैसे डेवलप किया जाएगा इसके लिए डायरेक्टरेट ऑफ सिक्योरिटी जो निर्णय लेगा सर STF जो बंगाल STF है जैश मोहम्मद पकड़ लिया उसको कोलकाता में अलर्ट रहेगा तो क्या কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন। জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই। হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা। এখানে প্রসূতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা। দুপুর 12টা হোক বা রাত্রির 12টা, রোগীদের জন্য 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিংহোম। আমি ডক্টর মানস ঘোষ, আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর। বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন একটা হচ্ছে NICU, নিউনেটাল কেয়ার ইউনিট। আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই। নিউনেটাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম 28 দিনকে আমরা নিউনেট বলি, প্রথম ফার্স্ট 4 উইকস। তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন, সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা। এবং এই ক্ষেত্রে বাচ্চাদের বাচ্চারা খুব সেন্সিটিভ হয়, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম 28 দিনের জন্য। আমরা এখানে চুঁচুড়া, বিশেষ করে চুঁচুড়া এবং হুগলিবাসীর জন্য এই জিনিসটা আমরা আনতে পেরেছি, যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট বলুন বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে, সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি। তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট, আমাদের এখানে 6টা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটোথেরাপি বাইলেয়ার ডবল সারফেস ফটোথেরাপি আছে যাদের কনজেনিটাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে। এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য, এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না। এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন, বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না, কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে, তাদের শ্বাসকষ্ট হলে, সেটাও আমাদের এখানে আছে। এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের 6 ঘন্টা পর থেকে এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি। আমাদের এখানে দুজন খুব ইয়ং এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন, ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ। তো তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন। অন্য পেডিয়াট্রিশিয়ানরাও আসেন, বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিউনেটাল কেয়ার ইউনিটের জন্য। এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে, তাকে আমরা ডিসচার্জ করেছি। এটা কি প্রিম্যাচিওর বেবিদের ক্ষেত্রে এটা বেশি প্রয়োজন হয়? ভীষণভাবে প্রিম্যাচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে, যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে, বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে, এটাও আমরা দেখি। অনেকগুলো কারণেই যেগুলো জন্মের পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজ ইউনিট দরকার হয়, নিউনেটাল কেয়ার ইউনিট, এবং সেটা আমরা এখানে করতে পেরেছি। প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি, ঠিক আছে। এবং যে মা 10 মাস তার বাচ্চাটাকে গর্ভে ধারণ করেছেন তার জন্য সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি।
রিগার্ডিং কস্ট যদি বলেন, আমরা এমনিতে একটা মফস্বল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মফস্বল এলাকাতে। আমরা সেটার কথা মাথায় রেখেই আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি। এবং এই যেটা বললাম, কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যাকে হঠাৎ করে শিফট করতে হয়েছিল নিকুতে, সে চিকিৎসা পেয়ে গেল। তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড। আমাদের যে ফেসবুক আছে, পেজ আছে, সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন। এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবল। আমি একেবারে কম বেশি এরকম বলবো না, আমি বলবো রিজনেবল। আমাদের মফস্বলের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে। হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন স্কুল পড়ুয়াদের পাশাপাশি তরুণ প্রজন্মের কাজে স্বনির্ভর হওয়ার জন্য বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। এখানে ক্লাস 3 থেকে ইঞ্জিনিয়ারিংয়ের কম্পিউটার কোর্স পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয়। এই হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটারের প্রশিক্ষণ নিয়ে দেশে বিদেশে অনেক ছাত্রছাত্রী আজ প্রতিষ্ঠিত। স্বল্প ফিতে ছাত্রছাত্রীদের বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে এই কেন্দ্র এক বেঞ্চি দৃষ্টান্ত সৃষ্টি করেছে। বন্ধন নিউজে ক্যামেরায় ধরা পড়ল সেই দৃশ্য। নমস্কার, জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন কোদালিয়া, আমি জুনিয়র ফ্যাকাল্টি। এখানে ক্লাস 3 থেকে ইঞ্জিনিয়ারিং অবধি সমস্ত রকম কোর্স করানো হয় এবং তার সাথে সাথে প্রফেশনাল কোর্স যেমন সি, জাভা, পাওয়ার বিআই, ট্যালি, জিএসটি, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, পাওয়ার বিআই, এক্সেট্রা সব রকমের কোর্স করানো হয়, কম্পিউটার কোর্স করানো হয়। এখানে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামে দু রকম স্টুডেন্টেরই সব রকম কোর্স করানো হয়। সেকেন্ড কি আমার ট্যালেন্ট, রাইট? আমি এখানে কি করলাম, এই পার্টটা বার করছি কাকে, এই পার্টটা ফার্স্ট while loop is for the sum of digits and the second while loop is for the reverse.